মুক্তিযুদ্ধের সময় যে জনগণের দুঃখ দুর্দশা তিনি প্রত্যক্ষ করেছিলেন তা তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং দেশের দরিদ্র জনগণের জন্য কার্যকরী অর্থনৈতিক সমাধান খুঁজে বের করার পথে চালিত করে। এই অভিজ্ঞতার ফলস্বরূপ যখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন, তখন তার চোখে পড়েছিল বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের মানুষের অবস্থা। সেখানে দারিদ্র, অশিক্ষা এবং প্রায় বঞ্চিত জনগণের জন্য অর্থনৈতিক সুযোগ ছিল অত্যন্ত সীমিত। সেই সময় দেশের অধিকাংশ ব্যাংক শহরের উন্নত শ্রেণীর মানুষের জন্য ঋণ প্রদান করত এবং গ্রামের দরিদ্র মানুষের জন্য ঋণ পাওয়াটা অত্যন্ত কঠিন ছিল। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের মনে হলো কেননা সাধারণ মানুষের জন্য ঋণ সহজলভ্য করা যায়, বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য যাদের কাছে অর্থনৈতিক স্বাধীনতা ও ক্ষমতায়ন ছিল অনুপস্থিত। এটি ছিল তার মাইক্রো ফাইন্যান্স ধারণার প্রথম পদক্ষেপ। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামে গিয়ে কয়েকজন দরিদ্র মহিলাকে ছোট ছোট ঋণ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করতে শুরু করেন, যেগুলোর পরিমাণ ছিল খুবই সামান্য, কিন্তু তা সত্ত্বেও তাদের জীবনযাত্রা অনেকটা পরিবর্তিত হতে শুরু করে। এই প্রথম পরীক্ষায় সফলতা দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক গঠনের ভাবনা শুরু করেন। তিনি গ্রামীণ জনগণের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান যা তাদের সমাজের দারিদ্রতম জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা এবং উন্নতি দেওয়ার কাজ করবে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মূল ধারণা ছিল যে ব্যাংকটি কোনো সিকিউরিটি বা জামানত ছাড়া ঋণ দিবে এবং ঋণ গ্রহীতাদের দলবদ্ধভাবে অর্থ পরিশোধ করতে হবে। এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস দরিদ্রদের মধ্যে আত্মবিশ্বাস এবং সমবায়ের ধারণা গড়ে তোলেন। তিনি বিশ্বাস করতেন যে যখন একসাথে কাজ করা হয় তখন মানুষের মধ্যে এক ধরনের সমর্থন তৈরি হয় এবং তারা নিজেদের মধ্যে সাহায্য করতে পারে।